বাংলাদেশের ইতিহাস থেকে যেন মুজিবুর রহমানকে মুছে দেবার একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে শেখ হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর হয়েছিল। মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস! মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হয়েছে। এবার তার বসত বাড়ি, সেখানে ভাঙচুর চালালো একদল উন্মত্ত জনতা। জানা গিয়েছে ছাত্র জনতা মিলে এই বিক্ষোভ চালিয়েছে। শুধু এই বাড়ি নয়, খুলনায় শেখ হাসিনার কাকার বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বসত বাড়িতে চলে ভাঙচুর। আচমকাই বুধবার সন্ধ্যে থেকে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। রাত ৮টা থেকে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এই নিয়ে এবার নিজের প্রতিক্রিয়া দিয়েছেন শেখ হাসিনা। তিনি প্রশ্ন করেন, ওই বাড়িটাকে নিয়ে কিসের এত ভয়? কেন বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে? বাড়িটার অপরাধ কি? আমি তো নিজের জন্য কিছু করিনি, আমি তো বাড়িটাও দান করে দিয়েছি জনগণকে। আমাদের ছেলেমেয়েরা নিজেদের যোগ্যতায় সব করেছে, আমরা তো ওদের কোনো সম্পত্তি দিইনি। নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল, তাই রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। রেহানার বাড়ি ভাঙা হয়েছে। গণভবনে গিয়ে ইউনূস নিজে গেছেন, সেখানে ভাঙচুর চলেছে। এই বাড়িতে কত বড় মানুষ এসেছেন, আজ সেই বাড়ি ভাঙা হয়েছে। কেন? দেশের মানুষের কাছে বিচার চাই। আমি কি কিছুই করিনি আপনাদের জন্য? রাস্তাঘাট, আলো, জল কিছুই করিনি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই তো এত উন্নতি হয়েছে। সবই তো হয়েছে ওই বাড়ি থেকেই। যারা ছাত্র, তাদের ওপর কোনো অভিযোগ নেই। তারা যেন ধ্বংসযজ্ঞে অংশ না নেয়। ইতিহাস ভুললে নিজেদের অস্তিত্ব থাকবে না। আবার বাংলাদেশ ধ্বংসের দেশ হচ্ছে। কি বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনবো। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র ৩২ নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি। আমরা দুই বোন, আমাদের ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে, রানার আমার। তারা চাকরি করেছে, পড়েছে, লেখাপড়া শিখেছে, অক্সফোর্ড, হার্ভার্ড, LSE অথবা লন্ডন স্কুল, বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে। তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে। তাদের জন্য তো আমি কিছু করিনি। তারা নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তাদের একটা কথাই আমরা দুই বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে, যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না। তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ। এবং তারা তাই করেছে। সেইভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবেই জীবনযাপন করে। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র ৩২ নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি। আমরা দুই বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল। সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর গণভবন তো সরকারি, সেটা ভাঙা চোরা লুটপাট, দুই হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। আর ৩২ নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম, সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই। আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের কিছুই করিনি? আমি কি আপনাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট, পুল, ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে?
এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতিপিতা। আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছে এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই। কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম, কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকেনি। তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ করছে, তারা তো চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো। এদের এই ধ্বংস যজ্ঞের যেন অংশ না নেয়, বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, আরো উন্নত জীবন তোমরা পাও, আমি সেই দোয়াই করি। কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা, সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না। সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না, চলতে পারবো না। 15ই আগস্টের পরে আমরা পারতাম না। জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ, ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত, তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু 2024 সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাইয়ের 15 তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতা ছাত্র যত হয়েছে, কেন ইন্ডেমনিটি দেওয়া হলো? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।